হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? কেমন আছো তোমরা সবাই? এখন কে কে অনলাইন আছো? আরে মিলি, কেমন আছো? আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওভার থিঙ্কিং। আস্তে আস্তে সবাই জয়েন হয়ে যাও, তারপরেই আমি আজকে আলোচ্য বিষয়বস্তু শুরু করব। সে বিষয়ে কথা বলা শুরু করব। তোমাদের বুঝতে সুবিধা হবে যে ওভার থিঙ্কিং আমাদের লাইফে কিভাবে আমাদের ক্ষতি করে, এবং সেই ওভার থিঙ্কিং এর কারণে আমাদের কি কি ক্ষতি হয়ে থেকে থাকে, তার কতটা ইম্প্যাক্ট পড়ে আমাদের জীবনে। ওভার থিঙ্কিং এর সাইড এফেক্টস গুলো আমি সব আজকে আলোচনা করব। কিভাবে আমাদের আর কে কে আছো অনলাইন, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। ঠিক আছে, আমি এখন আমার আলোচনার বিষয়বস্তু শুরু করছি। যে বিষয়ে আমরা কথা বলছিলাম, ওভার থিঙ্কিং আমাদের যেভাবে ক্ষতি করে। আমরা কোনো একটা সমস্যার মধ্যে পড়লে সব থেকে আগে ভেবে 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 দিনরাত ভাবনা চিন্তা করে আমরা সমাধান খোঁজার চেষ্টা করি। বাট হ্যাঁ, আদৌ কি আমাদের কোনো সমস্যার সমাধান ভাবনার মাধ্যমে হতে পারে? গভীর চিন্তার মাধ্যমে হতে পারবে? দীর্ঘস্থায়ী একটা চিন্তা ভাবনা, দীর্ঘকালীন চিন্তা ভাবনার মাধ্যমে হতে পারে? না, তা কখনোই সম্ভব নয়। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ওভার থিঙ্কিং করলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারো তোমরা। রাতের ঘুম, নিদ্রাহীনতা, রাতে ঘুম ঠিক করে না হওয়া, গ্যাস অ্যাসিডিটি, এগুলো আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও আমরা ওভার থিঙ্কিং এর যে দুনিয়া, ভীষণভাবে একটা ডিটারমিন করার মতন সিচুয়েশনে চলে যাই, ভীষণভাবে আপসেট মাইন্ডে থাকি, অ্যাবসেন্ট মাইন্ডে থাকি। মানে আমরা তো কোনো একটা কারেন্ট সিচুয়েশনের মধ্যে রয়েছি, বাট আমাদের মাইন্ডটা অন্য কোথাও পড়ে রয়েছে। এতে করে আমাদের ফোকাস কমে যায় এবং আমাদের সম্পর্কগুলো এফেক্টেড হতে থাকে। আমরা চিড়চিড়ে হয়ে যাই, আমাদের কোনো কিছুই ভালো লাগে না, আমরা স্যাটিসফ্যাকশন পাই না নিজেদের জীবন থেকে। এর জন্য শান্তি থাকা ভীষণভাবে প্রয়োজন। আমরা আমাদের শান্তিটা ওভার থিঙ্কিং এর কারণেই হারিয়ে ফেলি। তো দেখা যাচ্ছে মূলত আমরা যখন আমাদের ইনার পিস বা স্টিলনেস হারিয়ে ফেলছি, তার ফলত আমরা ভীষণভাবে তার ব্যাড এফেক্ট পাচ্ছি। এই ব্যাড এফেক্টের কারণে কিন্তু আমাদের যে প্রাত্যহিক জীবনের যে রিদমটা, সেটাকে হারিয়ে ফেলছি, সেটাকে ক্ষতিগ্রস্ত করছি। বলা বাহুল্য, এখানে যদি আমরা ওভার থিঙ্কিং করার পরিবর্তে যদি সেই চিন্তা ভাবনাগুলোকে নেগেটিভ না করে পজিটিভ ওয়েতে করে থাকি, তাহলে আমরা এই ক্ষতিগুলোর সম্মুখীন হব না।
ওভার থিঙ্কিং করার প্রয়োজনই নেই। যদি কোনো একটা বিষয়ের সমাধান আপনারা ০.৫ ঘন্টা ১ ঘন্টার বেশি চিন্তা করে পাচ্ছেন না, তাহলে আর সেই বিষয়ে ভাববেন না। জানবেন আপনার হাতের বাইরে, বা যদি কোনো জ্ঞানী মানুষ বা কোনো গুরুজন, আমাদের থেকে অভিজ্ঞ ব্যক্তি যদি আপনাকে সাহায্য করতে পারে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য, যিনি কিনা খুবই জেনুইন একজন পারসন, যে আপনাকে হেল্প করবে, কোনো ডিসিশন মেকিং এ সাহায্য করবে। দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক মানুষ ভীষণভাবে আ ডিসিশন মেকিং পাওয়ারটা রাখেন না। তারা খুবই কনফিউজ তাদের ওভারঅল লাইফ নিয়ে। ডিসিশন মেকিং পাওয়ার যদি আপনার কম হয়ে থাকে, তাহলে আপনাকে আপনার গুরুজনদের কাছ থেকেই সাহায্য নিতে হবে, বা কোনো আ বন্ধু-বান্ধব খুবই বিশ্বস্ত, আপনার খুবই ক্লোজ, তাদের কাছ থেকে আপনাকে সাহায্য নিতে হবে। তো আমি এই বিষয়ে আরেকটি আ টপিক এর সাথে কম্বাইন করে আলোচনা করছি। যদি আপনার বিশ্বস্ত কেউ থাকে তবেই আপনি আপনার ভীষণ পার্সোনাল কথাগুলো শেয়ার করবেন। নতুবা আপনার পার্সোনাল কথাগুলো কিন্তু লিক হয়ে গিয়ে আপনাকে আরো টেনশনের মুখে ফেলে দিতে পারে, এবং এখানে চক্ষু লজ্জা বা সামাজিক একটি অসম্মান বোধ সিচুয়েশন এর মধ্যে ফেলে দিতে পারে। তাই আমি আপনাকে জানাচ্ছি যে উম গুরুজনদের বা বন্ধু-বান্ধবদের গাইডেন্স আপনি তখন নিতে পারেন যখন আপনার বিশ্বস্ত কেউ হবে। নিজের ডিসিশন মেকিং পাওয়ার না থেকে থাকলে আপনি অবশ্যই অন্যের সাহায্য নিন। কিন্তু দ্রুতই কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি যদি নিজে ওভার থিংকিং এর সম্মুখীন হচ্ছেন বা করে ফেলছেন, সেখান থেকে নিজে বেরিয়ে আসুন। ওভার থিংকিং শুধুমাত্রই আমাদের ক্ষতি করে। ওভার থিংকিং আজ পর্যন্ত কোনো আ মানুষের ভালো করেনি। যারা ওভারথিংকিং বা একটা স্বপ্নের দুনিয়ায় বাস করে, যাদের কি বলবো, ভ্রমের মধ্যে থাকে বা একটা ইলিউশন এর মধ্যে লাইফস্টাইল আ লিড করে বা দিন কাটিয়ে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, তারা দয়া করে এই জায়গা থেকে বেরিয়ে আসুন। নাহলে আপনাদের আগামী দিনগুলো খুবই খারাপের মুখে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ এর ওয়েলনেস এর জন্যই এই কথা আমি বলছি। আমি অ্যাকচুয়ালি যে প্রোগ্রামটি চালু করেছি রোজ দিন লাইভে আসা ৯টা থেকে ১১টার মধ্যে ১৫-২০ মিনিটের জন্য। এটা শুধুমাত্র চালু করা এই একটা রিজনেই, একটাই উদ্দেশ্যে, যে সবাইকে অ্যাওয়ার করার জন্য। অ্যাকচুয়ালি আমাদের সাথে কি ঘটছে? আমাদের জীবনে আছে কিন্তু ১০টা কেন ১০০টাও বন্ধু রয়েছে। কিন্তু অধিকাংশ বন্ধুরাই কিন্তু নিজেদের ফায়দার জন্যই রয়েছে। এবং অধিকাংশ সম্পর্ক, আত্মীয়স্বজনও মানুষ নিজের সম্পর্কগুলোকেও মেইনটেইন করছে উপরোপরি। গভীর সাথে নেই। বিপদে পড়লে বা কোনো রকম মেন্টাল সাপোর্ট লাগলে বা কোনো ডিসিশন মেকিং করার সময় যখন আমরা দ্বিধাবোধ করি, তখন কিন্তু আমাদের পাশে দাঁড়িয়ে থাকার কেউ নেই। তাই আমি মেডিটেশন কোচ দীপান্বিতা দাস একটাই কথা প্রচারে বেরিয়েছি যে অ্যাওয়ার হন, নিজের চারপাশে কি ঘটছে সেটা বোঝার চেষ্টা করুন এবং সেই মতো ডিসিশন নিন। যদি আপনার মানুষ বাছাই করতে ভুল হয়ে থেকে থাকে, এবং যদি মানুষ বাছাই করার ক্ষমতা না থেকে থাকে, ডিসিশন মেকিং পাওয়ার না থেকে থাকে, মেডিটেশন করা ইমিডিয়েটলি স্টার্ট করুন। মেডিটেশন করলে আপনি আপনার ওভারঅল লাইফ সবকিছু বিষয় কিন্তু অনেক বেশি ক্ল্যারিটি পাবেন, এবং মেডিটেশন করার মাধ্যমে আপনি কিন্তু নিজের লাইফের ডিসিশন গুলো নেওয়ার ক্ষমতা রাখবেন। ভালো মানুষ এবং মন্দ মানুষের মধ্যে পার্থক্য বুঝতে শুরু করবেন। জীবনে দূরদৃষ্টি বা দূরদর্শিতা আপনার হবে। আপনার সাহস, আপনার কোনো টাফ সিচুয়েশন সঙ্গে লড়াই করার ক্ষমতা বাড়বে। রাতের ঘুম ভালো হবে মেডিটেশন করলে, এবং আপনি দিনের পর দিন কিন্তু ভালো থাকতে শুরু করবেন। আপনার মধ্যে একটা অসীম শান্তি এসে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এত হার্টস অ্যান্ড লাভ দেওয়ার জন্য। অ্যান্ড আমি আম এই কথাটাই আমি পরিপ্রেক্ষিতে বলতে চাই, যদি আপনারা সত্যিকারের ভালো থাকতে চান, মেডিটেশন করা স্টার্ট করুন। আপনারা আমার সাথে অনলাইনে যোগ দিতে পারেন, বা যদি মনে করেন কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, আমার সাথে কনসাল্ট করবেন। আপনাদের ফার্স্ট কনসালটেশন অবশ্যই ফ্রি। আর আপনারা যদি মনে করেন যে হ্যাঁ, আমাকে বিশ্বাস করা যায়, কোনো দ্বিধাবোধ না করেই আমাকে যোগাযোগ করতে পারেন। বলা বাহুল্য যে আপনি আপনার লাইফে মানসিক শান্তি, ভীষণভাবে অসীম একটা মানসিক শান্তির আ কি বলবো? মানসিক শান্তির যদি অধিকারী হতে চান, মানে you want to keep a lot of stillness in your mind,
এটার অর্থ হলো যদি আপনার মন মস্তিষ্ককে শান্ত রাখতে চান তাহলে মেডিটেশন করুন। মেডিটেশন ভীষণভাবে প্রয়োজনীয়। মেডিটেশন আমাদের লাইফে প্রত্যেকের জন্য প্রয়োজনীয়। এই কলিযুগে মেডিটেশনই একমাত্র ওষুধ যেটা কিনা আমাদের লাইফে ক্ল্যারিটি দেয়, সবকিছু নিয়ে আমাদের মানসিকভাবে শান্ত রাখে। ঈশ্বরের থেকে গাইডেন্স, কোনো মানুষের থেকে আপনার তখন আর গাইডেন্স নিতে লাগবে না। আপনি মেডিটেশন করতে করতে এতটা দূর অব্দি পৌঁছে যাবেন যেখানে গেলে শুধুমাত্র আপনি ঈশ্বরের থেকেই গাইডেন্স পাবেন। কিভাবে? সেটা এক মুহূর্তে একটা আইডিয়া আসবে আপনার মাথায় এবং আপনি কিন্তু একটা টাফ থেকে টাফ সিচুয়েশন এর থেকেও আপনি বেরিয়ে যাবেন। ঠিক আছে? এরকম কিন্তু অ্যাকচুয়ালি হয়। আমি নিজের জীবন থেকে এবং আমার যারা গুরু আছেন, আমার যারা গাইড আছেন, লাইফ কোচ আছেন, তাদের থেকে কিন্তু আমি সেই আ ভরসাটাই পেয়েছি এবং তারাও আমাকে এই জিনিসই শিখিয়েছেন, এই শিক্ষা দিয়েছেন। আমি এই শিক্ষাটিকে প্র্যাকটিক্যালি নিজের লাইফে খাটিয়ে নিজে কিন্তু টাফ সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পেরেছি। তাই আমি সেই একই গাইডেন্স সবাইকে দিচ্ছি যারা মানসিকভাবে বা কোনো রকম ভাবে কোনো সিচুয়েশন এ স্টাক হয়ে রয়েছেন, আটকে পড়ে গেছেন, তারা ভরসা রাখুন, মেডিটেশন করুন, আনলিমিটেড মেডিটেশন করুন। প্রয়োজন হতে পারে আপনার দিনের মধ্যে দুবারও মেডিটেশন করতে হলো। ঠিক আছে? কিন্তু আফটার এ ফ্রিকুয়েন্ট টাইম মানে ২ মাস, ৩ ৪ মাস, ৬ মাস পরে আপনার কিন্তু মেডিটেশন করার প্রয়োজন হবে না সেভাবে। আপনি ২ দিন বাদে ১ দিন মেডিটেশন করলেও ভালো থাকবেন। কিন্তু হ্যাঁ, তখন আপনার মেডিটেশন করতেই এতটা ভালো লাগবে, আপনি এতটাই বেসে ফেলবেন সেটাকে যে আপনি নিজের থেকেই মেডিটেশন করবেন। আপনার সামনে যদি একটি টক্সিক পারসন চলে আসে, আপনি কিভাবে ডিল করবেন? টক্সিক পারসনদের ডিল করার একমাত্র উপায় আপনি তাদের কথা তাদেরকে বেশি রেসপন্স করবেন না। হ্যাঁ, না, এই বলে কাটিয়ে দিন। ঠিক আছে? আর যদি মনে হয় যে কোনো টক্সিক পারসন কে আপনার এখন ডিল করতে ভাল লাগছে না, আপনার পিস ব্রেক হয়ে যাবে, আপনার শান্তি ভঙ্গ হবে, আপনি এভয়েড করুন। ধরে নিন যদি আপনি এখন খুব লো এনার্জিতে আছেন, ইন দ্য সেন্স আপনি খুব মানসিক টানাপোড়েনের মধ্যে রয়েছেন, আপনার পারিবারিক সিচুয়েশন খুবই টাফ। ধরে নিন আপনি কোনো রকম মানসিক দ্বন্দ্বের মধ্যে রয়েছেন। মানে ভীষণ ডুয়ালিটিতে ভুগছেন, মানসিক অশান্তি রয়েছে। তাহলে আমি আপনাকে বলবো যে আপনি টক্সিক লোকেদের থেকে নিজেকে দূরে রাখুন। একটু আ লো প্রোফাইল থাকুন, একটু কম মেলামেশা করুন। মানে বিশেষত যাদেরকে নিয়ে আপনার ডাউট আছে, যাদেরকে নিয়ে আপনার মনে হয় যে এরা টক্সিক, এরা আ আমার এখন যা মানসিক কন্ডিশন মজা ওড়াতে পারে বা সেটা ফায়দা ওঠাতে পারে। তো আমি সাজেস্ট করব যে আপনি লো প্রোফাইল থাকুন। লো প্রোফাইল থাকলে কিন্তু এটা কখনোই খারাপ নয়। আপনাকে আপনার এনার্জিটা তখন বাঁচাতে হবে। মনে আছে যখন মোবাইলের ব্যাটারি কম চার্জ থাকে আমরা মোবাইলটাকে কম ইউজ করি? বিশেষ সময়ের জন্য এমার্জেন্সির জন্য সেই ব্যাটারিটাকে বাঁচিয়ে রাখি। আমি ঠিক সেটার কথাই বলছি। যখন নিজেরা আমরা লো এনার্জিতে থাকি, ভীষণ নেগেটিভিটিতে ভুগি, মানসিক অশান্তি, দ্বন্দ্ব আ এসবের কিছু সম্মুখীন হই, আমি বলব তখন আপনারা একটু লো প্রোফাইল থাকুন। পুজো করুন, মেডিটেশন করুন, নিজের বাড়ির মধ্যে থাকুন। প্রয়োজন পড়লে প্রকৃতির বুকে কোথাও ঘুরে আসুন। বা পরিবারের সাথে যান। কমিউনিকেশন করুন শুধু তাদের সাথেই যাদের কাছ থেকে আপনি মনে করেন যে আপনি এনার্জাইজড হচ্ছেন বা হিল হচ্ছেন। টক্সিক এর সাথে সংস্পর্শে না আসলেই ভালো। আপনি তত ভালো থাকবেন যতটা আপনি নিজেকে টক্সিক লোকেদের থেকে বাঁচিয়ে চলবেন। নমস্কার। আজকের টপিক আমার এখানেই শেষ। মেডিটেশন করুন এবং ভালো থাকুন। আমি মেডিটেশন কোচ দীপান্বিতা দাস। আপনাদের সাহায্যার্থে সর্বদা এই ফেসবুক প্ল্যাটফর্মে উপস্থিত আছি। ভালো থাকুন এবং আমি ইউটিউব প্ল্যাটফর্মে উপস্থিত আছি। ভালো থাকুন সর্বদা। গুড নাইট। বাই বাই। টেক কেয়ার।